মাথা খারাপ সিনেমা ভাই, একে বলে বাংলা সিনেমা। এই ডিরেক্টরের কাছ থেকে অনেক ডিরেক্টরের শেখা বাকি আছে। বাংলা সিনেমার পাশে দাঁড়ান যারা বলে না, যারা ভিক্ষা চায়, ভিক্ষা চাওয়ার দরকার নেই বস, এরকম সিনেমা বানাও, দর্শক অটোমেটিকলি আসবে। এই সিনেমাটাকে আটকে দেওয়া হয়েছিল, ভাবা যায়? মানে এই সিনেমাটা যদি রিলিজ না করতো না, বাংলার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। ফিল্ম ফেডারেশনের মানে সিরিয়াসলি এই সিনেমাটাকে কি করে ব্যান করে ভাই? এরকম সিনেমা হলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক আগে যাবে, এরকম ডিরেক্টরের দরকার আছে। এই যে ডিরেক্টর, সে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের একজন সাধারণ স্টুডেন্ট। সে এরকম একটা সিনেমা বানিয়েছে যার কোনো প্রোডাকশন হাউস কিচ্ছু নেই, নিজে ইনভেস্ট করে। এবং রুদ্রনীল ঘোষ সে নিজে একটা ইন্টারভিউতেও বলছিল যে আমাদের ফিস পর্যন্ত সে দিতে পারেনি, অনেক রিকোয়েস্ট করে প্রত্যেককে ডেকে শুটিং করেছে। আমাদের কোনো ভ্যানিটি ভ্যান ফ্যান হ্যান ত্যান কিচ্ছু ছিল না, মানে মানে ছ্যাবলামের মতো পুরো শুটিং হয়েছে। কিন্তু প্রপারলি সে পুরো জিনিসটা একদম পড়াশোনা করে নেমেছে মাঠে, এবং যেরকম এক্সিকিউট করেছে বস, অনেক ডিরেক্টরের শেখা বাকি আছে এর কাছ থেকে। জয়ব্রত দাস, আজকে কথা বলছি দ্য একাডেমি অফ ফাইন আর্টস, যে সিনেমাটা নিয়ে প্রচুর বাওয়াল হয়েছে, ব্যান করে দিয়েছে, কিন্তু ফাইনালি রিলিজ করেছে কালকে। বস সিনেমাটা যা বানিয়েছে না, হেভি। ট্রেলারটা দেখে তো মস্তি পেয়ে গেছি, এখনও ট্রেলারটা দেখি, মানে কতবার যে দেখেছি। একটা বাংলা সিনেমার ট্রেলার আমরা এতবার দেখিনি, কিন্তু এই সিনেমার ট্রেলার ভাই কি বানিয়েছে ওটা! ট্যারেন্টিনোর একটা ভাইবস, একটা পাল্প ফিকশন, ডার্ক কমেডি, এগুলো দেখতে পাওয়া যায় না ভাই বাংলা সিনেমাতে। তো সৃজিত মুখার্জি বাংলা সিনেমার একটা নতুন ধারা তৈরি করেছিল 22শে শ্রাবণ দিয়ে। এই ছেলেটা জয়ব্রত দাস, সেও একটা নতুন ধারা তৈরি করলো 2025-এ দ্য একাডেমি অফ ফাইন আর্টস সিনেমাটা দিয়ে। বস কি বানিয়েছে এটা! টেলার লেভেলে যে গল্পটা ছিল, যেটা মদের বোতলকে খুঁজছে 2-3টা টিম, এবং সেটা নিয়ে পুরো বাওয়াল হচ্ছে, একটা ডার্ক কমেডি, একটা পাল্প ফিকশন, থ্রিলার, মার্ডার, তো সেটাই গল্পটা বেসিক্যালি। তো সিনেমার যে মানে স্টোরি লাইনটা না, সেটা তোমার একটা টাইমও কিন্তু বোর লাগবে না। হেভি সিনেমা হয়েছে, এবং পারফরমেন্স যেরকম অভিনেতাদের নেওয়া হয়েছে, মানে তাবড় তাবড় অভিনেতাদের নেওয়া হয়েছে। এমন কোনো মাস কমার্শিয়াল সিনেমার হিরোদের নেওয়া হয়নি বস। রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে সৌরভ দাস, অমিত শাহ, সুদীপ্ত, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, পায়েল সরকার কি অ্যাক্টিং করেছে বস, মানে মারাত্মক লেভেলের। মানে প্রথমে নাম করতে হয় অমিত শাহ। অমিত শাহর ক্যারেক্টারটা পুরো কেওড়া, মানে ওকে দেখলে তোমার রাগ হবে ক্যারেক্টারটার। এই সিনেমার বলতে পারো ভিলেন। তার ওই হাসিটা, ওইরকম করে যে হাসিটা দেয় না, ওটা জাস্ট মানে খুব হিলিরিয়াস, সিরিয়াসলি বলছি। এবং তারপরে আসে রুদ্রনীল ঘোষ, মানে এই লোকটা পলিটিক্সে কেন গেল? পলিটিক্সে যাওয়ার পর থেকে সেরকমভাবে কাজ পাচ্ছে না, কিন্তু ভাই এর মধ্যে যা পোটেন্সিয়াল আছে না, বাংলার মানে নামি দামি অ্যাক্টার অ্যাক্ট্রেসকে জাস্ট জল খাওয়াবে রুদ্রনীল ঘোষ। কি অ্যাক্টিং ভাই, কি লেভেলের অ্যাক্টিং করেছে, মানে ব্যাপক ব্যাপক। রুদ্রনীল ঘোষের প্রত্যেকটা ডার্ক কমেডি, প্রত্যেকটা কমেডি সিন, একটা সিন আছে গাড়ির মধ্যে যেখানে ঋষভ বসুকে মানে পানু নিয়ে একটা ডায়লগ আছে, ওটা বস ব্যাপক, মানে হেসে হেসে উল্টে যাবে। রুদ্রনীল ঘোষ প্রত্যেকটা সিনে জাস্ট মারাত্মক লেভেলের অ্যাক্টিং করেছে বস। লুকটা ট্যালেন্টেড লুক, সিরিয়াসলি। মানে বাংলাতে পড়ে আছে তাই, নাহলে বলিউড বা সাউথে যদি দেখে না ভাই, ওকে ছেঁকে তুলে নেবে। তারপরে আমি কথা বলবো সৌরভ দাসের। সৌরভ দাস ক্যারেক্টারটা খুবই কুল অ্যান্ড কাম, যেরকমভাবে ও খুন করে, দেখতে ভালো লাগে, ক্যারেক্টারটা মজা আছে। এবং সৌরভ দাসের অভিনয় যথেষ্ট ভালো, প্রত্যেকটা সিনেমাতেই ভালো থাকে। তো এই সিনেমাতে তার অভিনয় মানে ব্যাপক লেগেছে। পায়েল সরকার, তার ক্যারেক্টারটা একটা হটনেস, একটা সেক্সি ব্যাপার আছে, একটা বোল্ড ব্যাপার আছে, তো তার অভিনয় মোটামুটি ভালো। শুধু অভিনয় একটু খারাপ লাগলো ঋষভ বসুর একটু ক্যারেক্টারটা বা একটু অভিনয়টা কাঁচা মনে হলো। বাকি ওকে, বা সিনেমাটা বস অন্য লেভেলের সিনেমা হয়েছে, হেভি হয়েছে। এবং সিনেমাতে যেরকম ট্যারেন্টিনোকে পুরো বলতে পারো একটা ট্রিবিউট দিয়েছে, সৃজিত মুখার্জির কিছু কিছু ছবির ডায়লগ সেগুলোকে একটা ট্রিবিউট দিয়েছে, এবং বাংলা সিনেমাকে যেরকম ট্রিবিউট দিয়েছে প্রত্যেকটা জায়গাতে, মানে সিনেমাটা প্রত্যেকটা ডিপার্টমেন্টে সলিড। প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসকে কিন্তু তুলে ধরেছে তারা, প্রত্যেকটা ছোটো ছোটো জিনিসের উপর তারা কিন্তু ফোকাস করেছে, শুধুমাত্র যে বানিয়ে দিয়েছে সেরকম না। তো সিরিয়াসলি এই ডিরেক্টর কিন্তু বহুত আগে যেতে চলেছে যদি চান্স পায়, কারণ বাংলাতে তো প্রচুর পলিটিক্স, প্রচুর ঢ্যামনামি আছে। তো যদি ছেলেটা চান্স পায় বস, বাংলা সিনেমাকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে, এটুকু আমি লিখে দিচ্ছি। জয়ব্রত দাস, দ্য একাডেমি অফ ফাইন আর্টস, অবশ্যই সিনেমাটা দেখো। এই সিনেমাটার
মানে টিকিট বুকিং এত কম হচ্ছে কেন জানি না। সিনেমাটা ব্লকবাস্টার হওয়া দরকার বস, এরকম সিনেমা বাংলাতে হয় না, কেউ বানাতে পারে না। তো অবশ্যই আমি চাইবো সিনেমাটা হাজার হাজার লোক দেখুক। তো আমি তো অবশ্যই মানে এনজয় করেছি বস সিনেমাটা দেখে। তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কিন্তু জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলটা নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, এবং তোমাদের কেমন লেগেছে এই সিনেমাটা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও।